পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। নমরুদ ছিল প্রাচীনকালের এক কুখ্যাত বাদশাহ। পৃথিবীর ইতিহাসে যেই সমস্ত শক্তিমান ও ক্ষমতাশালী রাজা বাদশাহ মহান আল্লাহ তাআলার পরম শত্রু ও চরম অবাধ্য ছিল, নমরুদ ছিল তাদের মধ্যে অন্যতম। নমরুদ বাল্যকাল থেকেই অত্যন্ত দুরন্ত সাহসী এবং কর্মঠ ছিল, যার ফলে অতি অল্প বয়সেই ব্যাবিলিয়নের অধিপতি বাদশাহ জোহাকের প্রধান উজিরের পদ অলঙ্কৃত করতে সক্ষম হয় এবং তার ভাগ্যও ছিল প্রথম থেকেই অত্যন্ত সুপ্রসন্ন। তাই সে কিছুদিনের মধ্যেই প্রধান উজিরের পদ থেকে ব্যাবিলিয়নের বাদশাহ হয়ে যায় এবং তারপর নিজের যোগ্যতা বলে তার ধন দৌলত এবং প্রভাব প্রতিপত্তি অতিমাত্রায় বৃদ্ধি করে ফেলে। এত বড় বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হবার কারণে সে এতটাই বেশি মাত্রায় গর্বিত হয়ে পড়ল যে ধরাকে সরাজ্ঞান করে সে নিজেই নিজেকে খোদা বলে দাবি করে বসল। সে এইরূপ ঘোষণা দিল, আমিই তোমাদের খোদা। নমরুদের দাপট এবং ক্ষমতার ভয়ে সেই দেশের জনগণও তাকে নির্দ্বিধায় খোদা বলে মেনে নিল এবং তার মূর্তি বানিয়ে ঘরে ঘরে স্থাপন করে সেই মূর্তির পূজা করতে লাগলো। নমরুদের রাজদরবারের শান শৌকত সেই সময় এত বেশি ছিল যে দুনিয়ার কোনো রাজদরবারই তার সঙ্গে তুলনীয় ছিল না। ইতিহাস সাক্ষ্য দেয় যে সর্বকালে বা সর্বযুগে সমগ্র দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ চারজন বাদশাহ ছিল। এদের সমতুল্য বিশাল সাম্রাজ্যের মালিক এই দুনিয়াতে আর কেউ ছিল না। এদের দুইজন ছিল মুসলিম এবং বাকি দুইজন ছিল বেদিন। বেদিন দুইজন ছিল নমরুদ এবং ফেরাউন এবং মুসলিম দুইজন ছিল হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং বক্তে নসর। নমরুদের রাজদরবারে তৎকালীন দুনিয়ার সেরা জ্ঞানীগুণী এবং বিজ্ঞজনের আনাগোনা ছিল। তাছাড়া দেশের শ্রেষ্ঠ সুধীবৃন্দ তার রাজদরবারের স্থায়ী সদস্য ছিল। তারা রাজদরবারে সোনা রূপা নির্মিত মূল্যবান আসনসমূহে উপবেশন করত। নমরুদের রাজদরবারে সবসময় বহু সংখ্যক বিভিন্ন পেশাজীবী শাস্ত্র বিশারদ, চিকিৎসক, ভূতত্ত্ববিদ, গণক, জ্যোতিষী এবং অন্যান্য শাস্ত্রবিদগণ হাজির থাকত। একদিন নমরুদ তার রাজদরবারে সিংহাসনে বসে আছেন। এমন সময় রাজকীয় প্রধান জ্যোতিষী এসে নমরুদকে কুর্নিশ করল। নমরুদ গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, কি সংবাদ জ্যোতিষী? বাদশার এমন প্রশ্নের জবাবে জ্যোতিষী যেমন প্রতিদিন হাসি মুখে উত্তর দেয়, কিন্তু আজ তার চেহারায় এক ব্যতিক্রমী দৃশ্য ফুটে উঠল। অত্যন্ত চিন্তিত এবং বিমর্ষ বদনে সে অস্পষ্ট স্বরে জবাব দিল, জাহাপনা, সংবাদ খুব একটা শুভ নয়। নমরুদ বলল, বিষয়টা কি, খুলে বলো। তখন জ্যোতিষী বলল, কিছুদিন হয় আকাশে একটি নতুন তারকার উদয় হয়েছে। এই তারকাকে লক্ষ্য করে আমি বিশেষভাবে গণনা করে জানতে পেরেছি আজ থেকে 3 দিনের মধ্যে আপনার রাজ্যে একটি শিশু তার মাতৃগর্ভে অবস্থান করবে। ভবিষ্যতে এই শিশুই আপনার সঙ্গে চরম শত্রুতা করবে এবং সে হবে আপনার ধ্বংসের কারণ। জ্যোতিষীর মুখে এমন দুঃসংবাদ শুনে নমরুদ একাধারে ভীতি ও আক্রোশ মিশ্রিত কণ্ঠে গর্জে উঠল এবং সে রাজকর্মচারীদেরকে লক্ষ্য করে বলল, তোমরা জ্যোতিষীর কথা অবশ্যই শুনেছ। এই মুহূর্তে এই সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা অনিবার্য হয়ে দেখা দিয়েছে। রাজ্যের সর্বত্র প্রচার করে দাও, আজ থেকে 3 দিন পর্যন্ত কোনো স্বামী স্ত্রী একত্রে বসবাস করতে পারবে না এবং তারা কোনোভাবেই সহবাস করতে পারবে না। কেউ যদি আমার এই আদেশ অমান্য করে তাহলে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। নমরুদ কেবলমাত্র এই ঘোষণা দিয়েই ক্ষান্ত হল না, সে তার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত এই কাজে নিযুক্ত করল যে তারা প্রতি প্রজার বাড়িতে প্রকাশ্যে ও গোপনে নজর রাখবে, যাতে কোনো গৃহে কোনো দম্পতি একত্রে বসবাস করতে না পারে। নমরুদের এই কঠোর আদেশ সম্পূর্ণরূপে পালিত হতে লাগল। তাছাড়া তার রাজ্যে এমন কারো সাহস ছিল না যে তার আদেশ অমান্য করে। মহান আল্লাহ তাআলার কুদরত এবং ইচ্ছার বিরুদ্ধে কারো কিছুই করার নেই। সে যে অবস্থার মধ্য দিয়েই হোক না কেন, মহান আল্লাহ তাআলা তার ইচ্ছাকে সফলকাম করবেনই। নমরুদের ফরমান সারা দেশেই যথাযথভাবেই পালিত হচ্ছিল। সমগ্র দেশের কোনো দম্পতি এই 3 দিনে একত্রে থাকতে পারেনি, অথচ মহান আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা অনায়াসেই ঘটে গেল। বাদশাহ নমরুদের এক দেহরক্ষীর নাম ছিল আজর। সে প্রত্যেক রাত্রে নমরুদের শয়ন কক্ষে প্রহরীর কর্মে নিযুক্ত থাকত এবং তার স্ত্রী বাড়িতে একাকী রাত কাটাত। যেদিন নমরুদ এই কঠোর ফরমান জারি করল, সেদিন ঘটনাচক্রে আজরের স্ত্রীর মনে সহবাসের ইচ্ছা জাগ্রত হল। সে মধ্যরাত পর্যন্ত একাকিনী বিছানায় পড়ে ছটফট করে কাটিয়ে দিল, কিন্তু তার আর সহ্য হল না। সে অস্থির হয়ে বিছানা ছেড়ে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে বেরিয়ে এলো। আজরের স্ত্রী একাকী রাত কাটায়, এই জন্য তার গৃহে পাহারা দেওয়া বা তার প্রতি নজর রাখার বিষয়টি কারো কাছে প্রয়োজনীয় মনে হয়নি। তাই আজরের স্ত্রী নির্বিঘ্নে গৃহ থেকে বের হতে সক্ষম হল।
পক্ষান্তরে নমরুদের শয়ন কক্ষের দরজায় প্রহরী আজর বসে বসে সময় ক্ষেপণ করছিল। অনুকূল পরিবেশ ও অবস্থার প্রভাবে সেই দিন আজরের মনেরও একই অবস্থা দেখা দিল। তার শুধুই মনে হচ্ছিল এই সময় যদি একটা বার তার স্ত্রীর সঙ্গে দেখা করা যেত তাহলে সে কতই না আনন্দ পেত। কিন্তু মনের ইচ্ছা মনের মধ্যেই গুমড়ে মরছিল। বাসনা পূরণ করার কোনো উপায় ছিল না। এই দিকে আজরের স্ত্রী রাজপ্রাসাদের দরজায় এসে দেখতে পেল দরজায় নিয়োজিত প্রহরীরা তাদের জায়গায় বসেই ঘুমাচ্ছে। অতএব সে সম্পূর্ণ বিনা বাধায় অন্দরে প্রবেশ করে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করল। তার স্বামী আজর পূর্ব থেকেই কামজ্বালায় অস্থির হয়ে বসেছিল। সুতরাং এই সময়ে স্ত্রীকে দেখতে পেয়ে সে যেন আকাশের চাঁদ হাতে পেল। কারো মুখে কিছুই বলার দরকার হলো না। আজর তৎক্ষণাৎ উঠে ঘুমন্ত বাদশার পাশের কক্ষে স্ত্রীকে নিয়ে গিয়ে তার সঙ্গে সহবাস কার্যে লিপ্ত হল। সহবাসের পর আজর নমরুদের কক্ষে ফিরে এলো এবং তার স্ত্রী গৃহে প্রত্যাবর্তন করল। আজর তার স্ত্রীকে বলে দিল, সাবধান, কেউ যেন এই ঘটনা কোনোভাবেই জানতে না পারে, এবং তার স্ত্রী যথাসাধ্য গোপনীয়তা রক্ষা করল। বলা বাহুল্য, আজর দম্পতির এই মিলনের ফলেই মহান আল্লাহ তাআলার নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পিতার ঔরস থেকে মাতৃগর্ভে অবস্থান করলেন। কেউই কিছু জানতে পারল না, বুঝতে পারল না। নমরুদের এত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও সকলের অগোচরে মহান আল্লাহ তাআলা তার ইচ্ছা বাস্তবায়ন করলেন। 3 দিন অতিবাহিত হবার পর সেই জ্যোতিষী রাজদরবারে এসে নমরুদকে বলল, জাহাপনা, আপনার এত সাবধানতা ও সতর্কতা সত্ত্বেও আপনার সেই চরম শত্রু মাতৃগর্ভে অবস্থান করেছে। এই ভয়ঙ্কর ও বিস্ময়কর সংবাদ শুনে নমরুদ বিশেষভাবে চিন্তিত হয়ে পড়ল। কিছু সময় সে চিন্তা করে বলল, আচ্ছা, আমি এখনই এর ব্যবস্থা করছি। সে তৎক্ষণাৎ রাজ্যের সর্বত্র ঘোষণা করল, এখন থেকে আগামী 1 বছরের মধ্যে এই রাজ্যে যত শিশু জন্মগ্রহণ করবে তাদের প্রত্যেককেই যেন হত্যা করা হয়। এই নির্দেশ অমান্যকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। নমরুদের আদেশে তার কর্মচারী, অনুচর, সৈন্য সামন্ত সকলেই তন্ন তন্ন করে খোঁজ নিয়ে 1 বছরের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করল সকলকেই হত্যা করল। দেশের লক্ষ লক্ষ শিশু অকালে প্রাণ হারালো। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে আজরের স্ত্রী যে অন্তঃসত্ত্বা হয়েছে তা কেউই বুঝতে পারল না। এমনকি প্রসবের পূর্বক্ষণ পর্যন্তও কেউ জানতে পারল না। তার গর্ভের কোনরূপ লক্ষণই প্রকাশ পায়নি। নির্দিষ্ট সময়ের পর আজরের স্ত্রী খুব সাবধানে নিকটস্থ একটি পর্বতের গুহায় গিয়ে সন্তান প্রসব করল এবং বিষয়টি সম্পূর্ণ গোপন থাকল। সন্তানটিকে ওই পর্বতের গুহাতেই রেখে দিল। তবে আজরের স্ত্রী প্রতিদিন অতি গোপনে একবার ওই গুহায় গিয়ে নিজের সন্তানকে দেখে আসতে লাগল। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, ওই নবজাতকের হাতের একটি আঙ্গুল থেকে দুধ এবং আরেকটি আঙ্গুল থেকে মধু নির্গত হতে লাগল এবং শিশুটি তাই পান করে লোকচক্ষুর অন্তরালে বড় হতে লাগল। ধীরে ধীরে তার বাকশক্তির সঙ্গে তার কিছু জ্ঞান বুদ্ধিও হল। তথাপি তার মা তাকে নমরুদের ভয়ে পর্বতের গুহা থেকে বাড়িতে আনতে পারছে না, বরং নিজে গোপনে গুহায় গিয়ে তাকে দেখে আসে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যাকে প্রধান এবং বিশেষ নবীরূপে মনোনয়ন দিবেন তাকে তিনি বাল্যকালে সাধারণ বালকদের মতো রাখতে পারেন না। তার মধ্যে নানা প্রকার বৈশিষ্ট্য এবং স্বতন্ত্রতা ফুটে উঠবে, এটাই স্বাভাবিক। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে অতি স্বাভাবিক কারণেই নানা বিষয়ে অনেক প্রশ্নের উদ্রেক হতে লাগলো। এক সময় সে কথায় কথায় তার মাকে জিজ্ঞাসা করল, আচ্ছা মা, আপনি বলুন তো আপনার প্রতিপালনকারীকে? তার মাতা জবাব দিলেন, তোমার পিতা আজর। বালক আবারও প্রশ্ন করল, আচ্ছা মা, আমার পিতা আজরের প্রতিপালককে? তখন তার মা বললেন, বাদশাহ নমরুদ। বালক পুনরায় জানতে চাইল, নমরুদকে কে পালন করে? ইব্রাহিম আলাইহিসসালামের মা এই কথার কোনো জবাব দিতে পারলেন না। তিনি ঘরে ফিরে তার স্বামীর কাছে সন্তানের এই সমস্ত প্রশ্নের কথা খুলে বললেন। আজর জ্ঞানী ব্যক্তি ছিল। নিজের স্ত্রীর কাছে ছেলের সমস্ত কথা শুনে বুঝতে পারল এই ছেলেই সম্ভবত একদিন বাদশাহ নমরুদের শত্রু হবে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালাম এখন বেশ বড় হয়েছেন। সুতরাং মায়ের আদেশে সে দিনের বেলায় পর্বতের গুহায় থাকলেও রাতের বেলা বাইরে এসে প্রাকৃতিক দৃশ্য দেখেন। প্রাকৃতিক দৃশ্যের অপরূপ সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তার মনে শুধুই প্রশ্ন জাগ্রত হয়, এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সূর্য, চাঁদ কোথা থেকে এলো? এগুলো কে সৃষ্টি করেছেন? এগুলোকে কেই বা লালন পালন করেন? একদিন রাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পান এবং তিনি মনে মনে বললেন, এই বস্তুটিকে সবচেয়ে বেশি আলোকিত দেখা যাচ্ছে, সম্ভবত এটাই আমার প্রভু। কিন্তু কিছু সময় পর ওই তারকাটি যখন অস্তমিত হলো তখন তিনি আবারও বললেন, এটা কখনোই আমার প্রতিপালক হতে পারে না।
যার কোনো স্থায়িত্ব নেই, কখনো আত্মপ্রকাশ করে আবার কখনো আত্মগোপন করে, সে কোনো ক্রমেই প্রতিপালক হতে পারে না, সে কারো দ্বারা প্রতিপালিত হচ্ছে। অতঃপর তিনি যখন উজ্জ্বলময় চাঁদকে দেখলেন, তিনি ভাবলেন এটিই হয়তো আমাদের প্রতিপালক হবে, যেহেতু তাকেই সবচেয়ে বড় দেখা যাচ্ছে। যখন রাত গিয়ে ভোর হলো, তখন চাঁদ অস্তমিত হয়ে আরো অধিক উজ্জ্বল সূর্যকে দেখে তিনি মনে মনে বললেন এটিই সবচেয়ে বড় এবং উজ্জ্বল, সুতরাং এটিই হবে আমাদের সমগ্র জগতের প্রতিপালক। কিন্তু তারপর দিনের শেষে সূর্য অস্তমিত হলো এবং তিনি মনে মনে ভাবলেন যে উদয় হয় এবং অস্ত যায় সে কখনোই প্রতিপালক হতে পারে না। অবশ্যই এর কোনো প্রতিপালক রয়েছে যার নির্দেশে এটি অস্ত যায় এবং উদয় হয়। অতঃপর তিনি নিজের স্বাভাবিক জ্ঞানের আলোকেই বলে উঠলেন, নিশ্চয়ই আমি তার কাছে নিজেকে সমর্পণ করলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এর কিছুদিন পর তার মা তাকে পর্বতের গুহা থেকে গৃহে নিয়ে এলেন। বাহিরের কোনো ব্যক্তি জানল না এবং বুঝল না এই বালক বাদশাহ নমরুদের শত্রু হবে। নমরুদের রাজ্যে তখন ব্যাপকভাবে মূর্তি পূজার প্রচলন ছিল। দেশের সাধারণ জনগণ প্রায় সকলেই দেবদেবীর মূর্তির পূজা করত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা মাতাও মূর্তি পূজা করত। তদুপরি তার পিতা আজর ছিল দেশের অন্যতম সেরা মূর্তি নির্মাণকারী। আজর মূর্তি বানিয়ে পুত্র ইব্রাহিমকে দিয়ে তা বাজারে বিক্রি করতে প্রেরণ করত। ইব্রাহিম আলাইহিসসালাম পিতার নির্দেশ পালন করতেন, কিন্তু বাজারে গিয়ে বলতেন, তোমাদের ইচ্ছা হলে আমার কাছ থেকে এগুলো কিনতেই পারো, তবে এটা সত্য এগুলোর পূজা করলে তোমাদের কোনো লাভই হবে না। তার মুখে এই সমস্ত কথা শ্রবণ করে মূর্তি পূজারীর দল তার পিতার কাছে অভিযোগ করল, হে আজর, তোমাদের ছেলে আমাদের দেবদেবীর বিষয়ে খুবই খারাপ কথা বলে। এতে আজর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ক্রুদ্ধ হল এবং বিরক্ত হয়ে একদিন তাকে জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, তুমি আমাদের ধর্ম নিয়ে এমন খারাপ কথা আর বলবে না, এই সমস্ত কথা আমাদের সকলের জন্যই ক্ষতির কারণ হবে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আপনি এমন বস্তুর পূজা কেন করছেন যে চোখে দেখে না, কানেও শোনে না? এরা ভালো মন্দ করার কি শক্তি রাখে? এরা তো নিজেদের দেহ থেকে একটি মশা তাড়াতেও অক্ষম। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে পিতা ধমক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীদেরকে অপমান করছো। যদি তুমি এমনটা করতেই থাকো তাহলে আমি তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করব। ক্রমে ক্রমে দেবদেবী সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালামের ধারণা এবং উক্তিসমূহ তার পিতামাতা ছাড়াও বাহিরের অনেক লোক জানতে পারে। তারা তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে শায়েস্তা করার জন্য বাদশাহ নমরুদকে এই সমস্ত ঘটনা বলে দিল। বিষয়টি জানতে পেরে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে দরবারে হাজির করল। ইব্রাহিম আলাইহিসসালাম যখন দরবারে প্রবেশ করলেন তখন নমরুদ দরবারে উপস্থিত ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সেজদা না করে উন্নত মস্তকে নমরুদের সামনে দাঁড়ালো। নমরুদ অত্যন্ত ক্রোধান্বিতভাবে জিজ্ঞাসা করল, তুমি আমাকে সেজদা করলে না কেন? ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিলেন, আমি একমাত্র আমার প্রভু ছাড়া অন্য কাউকে সেজদা করি না। নমরুদ জানতে চাইলেন, তোমার প্রভুকে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যিনি জীবিত ও মৃত করতে পারেন তিনি আমার প্রভু। নমরুদ বলল, কাউকে মারতে এবং জীবিত রাখতে আমিও পারি। এই কথা বলে পাপিষ্ঠ নমরুদ দুইজন বন্দীকে দরবারে হাজির করে একজনকে মুক্ত করে দিল এবং অন্যজনকে হত্যা করে ফেলল। অতঃপর বলল, দেখলে তো আমি বাঁচাতে এবং মারতে সক্ষম, এর পরেও কি আমাকে তুমি প্রভু মানবে না? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন এবং পশ্চিম দিক থেকে অস্তমিত করেন। যদি তুমি সত্যি খোদা হয়ে থাকো তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করে দেখাও। নমরুদ এর কোনো জবাব দিতে পারল না, সে চুপ করে থাকল। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম চুপচাপ রাজদরবার থেকে বের হয়ে আসলেন। ওই দিন ইব্রাহিম আলাইহিসসালাম এবং নমরুদের মধ্যে যেই সমস্ত কথা হয়েছিল তাতে অনেকেই দিব্যজ্ঞান লাভ করল এবং তওবা করে মহান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।